নিজে করি 5.5। দুটি মূল নিয়ম মনে রাখবে তোমরা। নিধান যদি মিল থাকে তাহলে গুণের সময় ঘাতের যোগ হবে, আর নিধান যদি মিল থাকে ভাগের সময় ঘাতের বিয়োগ হবে। প্রথম যে সূত্রটা দেখো, নিধান যদি মিল থাকে তাহলে গুণের সময় ঘাতের যোগ হবে। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এর অর্থ হচ্ছে, এখানে খেয়াল করো, a নিধান m ঘাত, a নিধান n ঘাত, তাহলে a এবং a এরা পরস্পর গুণের আকারে রয়েছে। তাহলে নিয়ম কি? নিধান মিল থাকলে, অর্থাৎ এখানে নিধান মিল আছে a এবং a, তাহলে গুণ চিহ্নের জন্য এদের ঘাতের কি হবে? যোগ হবে। দেখো তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। নিধান যেহেতু মিল আছে, গুণের জন্য ঘাতের যোগ হয়েছে। একটা উদাহরণের সাহায্যে বোঝো। 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4 রয়েছে। 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 4 রয়েছে। এখানে এই যে নিচে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। এই 3 হচ্ছে কি? নিধান। এর ঘাত কত রয়েছে? 2 রয়েছে। এর ঘাত রয়েছে 4। তাহলে নিধান যেহেতু মিল আছে, মাঝে গুণ রয়েছে, তাহলে নিধান মিল থাকার দরুন ঘাতের কি হচ্ছে? যোগ হচ্ছে। তাহলে এটা 3 টু দি পাওয়ার 6। একই রকমভাবে দ্বিতীয় যে সূত্র, নিধান যদি মিল থাকে ভাগের সময় ঘাতের বিয়োগ হবে। তাহলে কি? নিধান যদি মিল থাকে ভাগের সময় ঘাতের বিয়োগ হবে। সূত্রটি a টু দি পাওয়ার m ডিভাইড a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ এখানে নিধান a রয়েছে, নিধান মিল আছে, নিধান যেহেতু মিল, তাহলে ভাগের সময় ঘাতের কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। ঘাত m ছিল, n ছিল, তাহলে m মাইনাস n। একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক। এখানে রয়েছে 5 টু দি পাওয়ার 7 ডিভাইড 5 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে নিধান দেখো দুই ক্ষেত্রে একই রয়েছে, তাহলে নিধান একই থাকার দরুন ভাগের জন্য ঘাতের কি হচ্ছে? বিয়োগ হচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। এই মূল সূত্র দুটো তোমরা মনে রাখবে। নিজে করি 5.7। নিজে করি 5.7। একেরটা যেটা রয়েছে 6 টু দি পাওয়ার 5 ডিভাইড 2 টু দি পাওয়ার 5, একটা বক্স দেওয়া রয়েছে, সমান, তাহলে যেহেতু এখানে পাওয়ার সেম রয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 6/2 তার হোল টু দি পাওয়ার 5। এখানে পাওয়ার সেম। এখানে সূত্র হচ্ছে, আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইকুয়াল টু, আমরা লিখতে পারি a b তার হোল টু দি পাওয়ার m, এই সূত্র। অথবা এটাও লিখতে পারি যে a টু দি পাওয়ার m ডিভাইড b টু দি পাওয়ার m ইকুয়াল টু a বাই b তার হোল টু দি পাওয়ার m। আশা করছি বুঝতে পেরেছ। দুইটা যেটা রয়েছে, দুইটা একটা বক্স দেওয়া রয়েছে, ইকুয়াল টু 7 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইড 2 টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতেই পারি এই আকারে। তাহলে 7/2 তার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটা তিনেরটা খেয়াল করো। তিনেরটা রয়েছে 10 টু দি পাওয়ার স্কোয়ার সমান, দুটো বক্স দেওয়া রয়েছে, ইন্টু দেওয়া রয়েছে, তাহলে আমরা 10 ইন্টু 10 লিখতে পারি। চারেরটা -4 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার স্কোয়ার। এখানে একটা বক্স দেওয়া রয়েছে এবং স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে স্কোয়ার করতে গেলে দেখো মাইনাস স্কোয়ার মানে প্লাস,
মাইনাস এ স্কোয়ার প্লাস, তাহলে 4 6 4 6 24 24 তার হোল টু দি পাওয়ার স্কোয়ার। পাঁচেরটা রয়েছে, দেখো পাঁচেরটা রয়েছে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, তাহলে 0 ইকুয়াল টু আমরা কি লিখব 1, জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ নিধানের ঘাত শূন্য হয়ে যাওয়া সমান সেটা সমান 1 আমরা লিখতে পারি। অথবা এটাও লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা দেখাতে পারি 5/5, এটাও দেখাতে পারি। ছয়টা খেয়াল করো, রয়েছে 2/3 তার হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু দেখাতে পারি 2 টু দি পাওয়ার 3/3 টু দি পাওয়ার 3, অর্থাৎ ব্র্যাকেটের বাইরের যে পাওয়ার রয়েছে তারা ভেতরে প্রত্যেকে পাবে। অর্থাৎ আমরা যেটা জেনেছিলাম যে a/b তার হোল টু দি পাওয়ার m, a/b তার হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে ব্র্যাকেটের ভেতরে যারা থাকবে তারা প্রত্যেকে সেই পাওয়ারটা পাবে। নিজে করি 5.7, নিজে করি 5.7। একেরটা যেটা রয়েছে 6 টু দি পাওয়ার 5 ডিভাইড 2 টু দি পাওয়ার 5, একটা বক্স দেওয়া রয়েছে সমান, তাহলে যেহেতু এখানে পাওয়ার সেম রয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি 6/2 তার হোল টু দি পাওয়ার 5, এখানে পাওয়ার সেম। এখানে সূত্র হচ্ছে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইকুয়াল টু আমরা লিখতে পারি a b তার হোল টু দি পাওয়ার m, এই সূত্র। অথবা এটাও লিখতে পারি যে a টু দি পাওয়ার m ডিভাইড b টু দি পাওয়ার m ইকুয়াল টু a/b তার হোল টু দি পাওয়ার m। আশা করছি বুঝতে পেরেছ। দুইটা যেটা রয়েছে, দুইটা একটা বক্স দেওয়া রয়েছে ইকুয়াল টু 7 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইড 2 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতেই পারি এই আকারে, তাহলে 7/2 তার হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটা তিনেরটা খেয়াল করো, তিনেরটা রয়েছে 10 টু দি পাওয়ার স্কোয়ার সমান, দুটো বক্স দেওয়া রয়েছে ইন্টু দেওয়া রয়েছে, তাহলে আমরা 10 × 10 লিখতে পারি। চারেরটা -4 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার স্কোয়ার, এখানে একটা বক্স দেওয়া রয়েছে এবং স্কোয়ার দেওয়া রয়েছে, তাহলে স্কোয়ার করতে গেলে দেখো -a স্কোয়ার মানে প্লাস, -a স্কোয়ার প্লাস, তাহলে 4 6 4 6 24 24 তার হোল টু দি পাওয়ার স্কোয়ার। পাঁচেরটা রয়েছে, দেখো পাঁচেরটা রয়েছে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, তাহলে 0 ইকুয়াল টু আমরা কি লিখব 1, জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ নিধানের ঘাত শূন্য হয়ে যাওয়া সমান সেটা সমান 1 আমরা লিখতে পারি। অথবা এটাও লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমরা দেখাতে পারি 5/5, এটাও দেখাতে পারি। ছয়টা খেয়াল করো, রয়েছে 2/3 তার হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু দেখাতে পারি 2 টু দি পাওয়ার 3/3 টু দি পাওয়ার 3, অর্থাৎ ব্র্যাকেটের বাইরের যে পাওয়ার রয়েছে তারা ভেতরে প্রত্যেকে পাবে। অর্থাৎ আমরা যেটা জেনেছিলাম যে a/b তার হোল টু দি পাওয়ার m, a/b তার হোল টু দি পাওয়ার m ইকুয়াল টু
a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে ব্র্যাকেটের ভেতরে যারা থাকবে তারা প্রত্যেকে সেই পাওয়ারটা পাবে। নিজে করি 5.8, নিজে করি 5.8, একেরটা যেটা রয়েছে 8 into 8 into 8 কে 2 এর ঘাতে প্রকাশ করি, 2 এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে 8 into 8 into 8 সমান 8 সমান আমরা কটা 2 পাই? 2 দিয়ে বিশ্লেষণ করলে 4 2 2, কটা 2 পেয়েছি? একটা, দুটো, তিনটে। তাহলে 8 সমান আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু একই রকমভাবে এখানে 8 সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু এখানেও 8 সমান 2 টু দি পাওয়ার 3। বুঝে গেছে? সমান দিয়ে প্রতি ক্ষেত্রে নিধান দেখো একই রয়েছে, 2 রয়েছে 2 রয়েছে 2, তাহলে নিধান মিল রয়েছে, গুণের জন্য ঘাতের কি হবে? যোগ হবে। তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9। বুঝতে অসুবিধা আছে? 2টা খেয়াল করো, 25 ইন্টু 25 ইন্টু 25 ইন্টু 25, একে বলেছে অর্থাৎ এই সংখ্যাগুলিকে 5-এর ঘাতে প্রকাশ করতে হবে। তাহলে সমান দিয়ে 25, একে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 5 ইন্টু 5, কতগুলো 5 পাচ্ছি? দুটো। তাহলে 25 ইকুয়াল টু আমরা লিখতেই পারি 5 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু একই রকমভাবে এই 25-এর জন্য 5 টু দি পাওয়ার স্কোয়ার, এখানেও তাই 5 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার স্কোয়ার। খেয়াল করো নিধান প্রতি ক্ষেত্রে মিল আছে, নিধান মিল থাকার জন্য যেহেতু গুণ আছে ঘাতের যোগ হবে। তাহলে 5 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 2 2 4 2 6 2 8, 5 টু দি পাওয়ার 8। বুঝতে পেরেছ? এরপর 3-এর যেটা রয়েছে খেয়াল করো, 36 ইন্টু 36 ইন্টু 36 কে 6-এর ঘাতে প্রকাশ করি, অর্থাৎ 36 একে বিশ্লেষণ করব 6 দ্বারা, 6 6 36, তাহলে সমান দিয়ে 36 সমান আমরা কি লিখতে পারি? 6 টু দি পাওয়ার স্কোয়ার, অর্থাৎ 6 স্কোয়ার 36। এখানে আমরা 6 দিয়ে কেন করেছি তার কারণ প্রশ্নে উল্লেখ করা রয়েছে, খেয়াল করো তোমাদের বইটায়, যে 36 ইন্টু 36 ইন্টু 36কে 6-এর ঘাতে প্রকাশ করি, অর্থাৎ 6-এর ঘাতে উন্নীতকরণ করতে হবে। একই রকমভাবে এখানে 36 রয়েছে, তাহলে 6 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 6 টু দি পাওয়ার স্কোয়ার। প্রত্যেক ক্ষেত্রে নিধান একই রয়েছে, তাহলে গুণের জন্য ঘাতের কি করব? যোগ করব। তাহলে 6 টু দি পাওয়ার 2 প্লাস 2 প্লাস 2, এটা কেন হলো? গুণের জন্য ঘাতের যোগ হচ্ছে, তাহলে 6 টু দি পাওয়ার 2 2 4 2 6, 6 টু দি পাওয়ার 6। 4-এরটা খেয়াল করো, 4-এরটা রয়েছে 81 ইন্টু 81, একে আবার বলেছে 3-এর ঘাতে প্রকাশ করি, তাহলে 81 একে উৎপাদকে বিশ্লেষণ করা হবে 3 দ্বারা, যেহেতু 3-এর ঘাতে বলেছে, যেই সংখ্যার ঘাতে উন্নীতকরণ করতে বলবে সেই সংখ্যার ঘাতেই কিন্তু তোমরা উন্নীতকরণ করবে। তাহলে 3 7 81, 3 9 27, 3 3, কটা 3 পেয়েছি? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা লিখতে পারি সমান 81 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 2 3 4 3 টু দি পাওয়ার 4 ইন্টু একই রকমভাবে 81 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 প্লাস 4
ইকুয়াল টু 3^8। বুঝতে অসুবিধা নেই। এরপর খেয়াল করো 5-এর দাগে রয়েছে মান নির্ণয় করি। প্রথমেটা রয়েছে 2^6 × 3^5 বাই 6^5। তাহলে সমাধান করা যাক। 5-এর দাগে একেরটা 2^6 × 3^5 বাই 6^5 সমান দিয়ে, তাহলে 2^6 লিখলাম ইন্টু 3^5। 6 রয়েছে, 6কে আমরা গুণফলের আকারে লিখলে 2 × 3 তার হোল টু দি পাওয়ার কি লিখতে পারি 5 ইকুয়াল টু, খেয়াল করো 2^6 × 3^5, যেহেতু 2 × 3 তার হোল টু দি পাওয়ার 5 রয়েছে, তাহলে ব্র্যাকেটের বাইরের 5টা প্রত্যেকে পাবে 2^5 × 3^5। খেয়াল করবে এইখানটা সমান দিয়ে। এবারে খেয়াল করো এই 2 এর সঙ্গে এই 2 কিসের আকারে রয়েছে, ভাগের আকারে রয়েছে। যেহেতু ভাগের আকারে রয়েছে এবং নিধান কি আছে, এক্ষেত্রে 2 এক্ষেত্রে 2, নিধান মিল এবং ভাগের আকারে। তাহলে নিধান যেহেতু মিল রয়েছে এবং ভাগের আকারে রয়েছে, তাহলে ঘাতের কি হবে, বিয়োগ হবে। 2^6 - 5, এখানে ইন্টু ছিল, ইন্টু বসবে। 3^, এখানে খেয়াল করো 3-এর এখানে পাওয়ার 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, নিধান দুই ক্ষেত্রেই 3 রয়েছে এবং 3-এর সঙ্গে এই 3 কি এর আকারে রয়েছে, ভাগের আকারে। যেহেতু ভাগের আকারে ঘাতের কি হবে, বিয়োগ হবে। সমান দিয়ে 2^6 থেকে 5 যদি আমরা মাইনাস করি 1 পাই, ইন্টু 3^5 থেকে 5 মাইনাস করলে 0 পাই। তাহলে আমরা আনসার পাচ্ছি 2 × 3^0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু আনসার 2। এখানে আমরা লিখে দিতে পারি যে সূত্র a⁴ ইকুয়াল টু 1। আমরা এটা আগেই জেনেছি, কোনো নিধানের ঘাত যদি 0 হয়ে যায় সেটা সমান 1 দেখায়। দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়েছে এটা, খেয়াল করো 3^5 বাই 3^5 এটা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 কটা, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। একই রকমভাবে নিচেও 3 কটা, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা এটা। তাহলে দেখো ওপর নিচে কাটছে 1, এর সঙ্গে কাটছে 1, প্রত্যেক ক্ষেত্রেই কত পাচ্ছি আমরা, 1 করে পাচ্ছি। তাহলে এগুলো গুণ করলে কত আসবে, 1। সেই কারণে আমরা নিধান যদি 0 হয়ে যায় সেটা সমান 1 লিখতে পারি। বোঝা গেছে? পরের যে সমস্যাটা রয়েছে দেখো 2-এরটা রয়েছে 10^3 × 10^4 বাই 2^5 × 5^4 সমান। এই ধরনের যখন তোমার মান নির্ণয় করতে বলবে, সবার প্রথম খেয়াল করবে নিধান যে রয়েছে, নিধানকে কোনো সংখ্যার ঘাতে উন্নীতকরণ করা যাচ্ছে কিনা। সবার প্রথম তাকে ঘাতে উন্নীতকরণ করে নেবে, তাহলে খুব সহজভাবেই সমাধান করে নিতে পারবে। যেমন এখানে নিধান রয়েছে 10, এখানেও রয়েছে 10, এখানে নিধান 2 আর এখানে 5। 10কে আমরা ঘাতে উন্নীতকরণ করতে পারবো। তাহলে 10কে আমরা লিখতে পারি 2 × 5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু একই রকমভাবে 2 × 5 তার হোল টু দি পাওয়ার 4 বাই 2^5 × 5^4 সমান দিয়ে 2^3 × 5^3 × 2^4 × 5^4। যেহেতু ব্র্যাকেটের বাইরে পাওয়ার রয়েছে, ব্র্যাকেটের ভেতরে যারা রয়েছে প্রত্যেকে সেই পাওয়ার পাবে। নিচে আমরা লিখব 2^5 × 5^4 ইকুয়াল টু, এবারে খেয়াল করব নিধান কার সঙ্গে কার মিল রয়েছে। নিধান যদি মিল থাকে গুণের জন্য ঘাতের যোগ হবে, ভাগের জন্য ঘাতের বিয়োগ। খেয়াল করো 2^, এখানে 3 রয়েছে, এই 2 এর সঙ্গে কিসের আকারে রয়েছে, খেয়াল করো গুণের আকারে রয়েছে। তাহলে এদের পাওয়ারটা কি হবে, যোগ হবে। এই 2 এর সঙ্গে এই 2 যেহেতু গুণের আকারে রয়েছে সেই জন্য 3 + 4 হচ্ছে, এদের পাওয়ারটা যোগ হচ্ছে। কিন্তু এই যে নিচে 2 রয়েছে, এ ওপরের সঙ্গে কি বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে, সেই জন্য এর পাওয়ারটা
মাইনাস হবে। বোঝা গেছে? একই রকমভাবে ইন্টু 5/3, এই যে 5/3 রয়েছে এবং 5/4 এরা কিসের আকারে রয়েছে? এই নিধান এরা পরস্পরের সঙ্গে গুণের আকারে রয়েছে। এই 5 এরা পরস্পর গুণের আকারে রয়েছে, সেই জন্য এদের ঘাতের যোগ হবে 3 + 4। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই যে 5 ওপরের সঙ্গে কিসের আকারে রয়েছে? ভাগের আকারে। তাহলে এই নিধান যেহেতু ভাগের আকারে রয়েছে, তাহলে এর ঘাত কি হবে? বিয়োগ হবে। সমান দিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি 2^3 + 4 7 - 5, তাহলে আমরা 2 পাচ্ছি, ইন্টু 5^4 + 3 7 - 4 = 5^3 পাচ্ছি। তাহলে এখানে আমরা দেখাতে পারি যে 2^² = কি? 4, ইন্টু 5^3 = 125, ইকুয়াল টু, এটাকে যদি আমরা গুণ করে নিই 4 × 5 = 20, 4 × 2 = 8, 0 হাতে 1, 4 × 1 = 4, 5, 500। এটাও রাখতে পারো তোমরা, এই পর্যন্ত রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। 3 সমস্যাটা খেয়াল করো। 3 যেটা রয়েছে সমস্যা, যে 5^9 ইন্টু 5^6 আপন 5^7, তাহলে ইকুয়াল দিয়ে আমরা দেখাতে পারি যে যেহেতু এই 5-এর সঙ্গে এই 5, অর্থাৎ এই নিধানের সঙ্গে এই নিধান কিসের আকারে? গুণের আকার, আর এই নিধান ভাগের আকারে রয়েছে, তাহলে এদের যে ঘাত রয়েছে এদের যোগ হবে আর এর ঘাত বিয়োগ হবে। তাহলে 5^9 + 6 - 7 ইকুয়াল টু 5 আমরা পাচ্ছি 9 + 6, তাহলে 15 - 7 ইকুয়াল টু 5^8। 8 সাথে 15, 15 থেকে যদি আমরা 7 বিয়োগ করি 8 পাই। 4এরটা দেখো, 4এর যে সমস্যাটা রয়েছে, 4এর সমস্যাটা 6^4 ইন্টু 3^8 বাই 3^12, তাহলে একই রকমভাবে আমরা সমান দিয়ে 6^4 রয়েছে, এটাকে বিশ্লেষণ করলে 2 × 3 পাই। 2 × 3, 6 = 2 × 3 তার হোল টু দি পাওয়ার 4 ইন্টু 3^8 ডিভাইডেড বাই 3^12 ইকুয়াল টু 2^4 ইন্টু 3^4 ইন্টু 3^8 বাই 3^12। খেয়াল করো এখানে যে দুই নিধান একবারই রয়েছে, দুই নিধান যেহেতু একবারই রয়েছে, তাহলে 2^4 রয়ে যাচ্ছে ইন্টু 3^4। এখানে খেয়াল করো এই যে 3 নিধান ওপরে রয়েছে গুণের আকারে, নিচে রয়েছে ভাগের আকারে, তাহলে আমরা যেহেতু গুণের আকারে রয়েছে এই নিধান, তাহলে এদের ঘাতের যোগ করে দেবো 3^4 + 8। কেন প্লাস হলো বুঝতে পেরেছো? এই নিধানের সঙ্গে এই নিধান গুণের আকারে রয়েছে, তাই ঘাতের যোগ হয়েছে। আবার এই যে নিধান এ কিন্তু ডিভাইডের নিচে রয়েছে, অর্থাৎ ভাগের আকারে রয়েছে, তাই তো? তাহলে আমরা -12 ইকুয়াল টু 2^4 ইন্টু আমরা লিখতে পারি 2^4 ইন্টু 3^8 4 12 -12 সমান 2^4 ইন্টু 3^0 ইকুয়াল টু 2^4 ইন্টু 1 ইকুয়াল টু আনসার 2^4। বুঝে গেছে? এরপর দেখো 5এরটা যেটা রয়েছে, 5এরটা রয়েছে 25² ইন্টু 25^5, 25^5 রয়েছে আপন 5^10, এটা রয়েছে। সমান দিয়ে আমরা 25 রয়েছে, একে উৎপাদকে বিশ্লেষণ করলে পাচ্ছি 25, 5 দ্বারা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 5 × 5 = 25, কটা 5 পাচ্ছি? দুটো, তাহলে 5² 25-এর জন্য পাচ্ছি স্কোয়ার ইন্টু এর পাওয়ারটা কত ছিল? 2 ইন্টু
একই রকমভাবে 25 সমান আমরা 5 টু দি পাওয়ার কী পাচ্ছি 2 ইন্টু এর পাওয়ারটা প্রথমে ছিল 5, সেটাও বসিয়ে দিলাম, নিচে 5 টু দি পাওয়ার 10। বুঝতে পেরেছ? সমান দেওয়ার পর 5 টু দি পাওয়ার তাহলে কত পাচ্ছি 2 2 এ 4, 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 2 5 10, নিচে থাকছে 5 টু দি পাওয়ার 10। সমান দেওয়ার পর সূচকের নিয়ম অনুযায়ী নিধান মিল রয়েছে, তাহলে গুণের জন্য ঘাতের যোগ আর ভাগের জন্য ঘাতের বিয়োগ। তাহলে 5 টু দি পাওয়ার 4 এটা, এই 5-এর সঙ্গে এই 5 যেহেতু গুণের আকারে রয়েছে তাহলে এদের ঘাতের কি হবে যোগ হবে, 5 টু দি পাওয়ার 4 প্লাস 10। আর এখানে দেখো এই পাওয়ারটা কি হবে বিয়োগ হবে, কারণ এই 5 অর্থাৎ নিধান ভাগের আকারে রয়েছে। তাহলে 5 টু দি পাওয়ার কী পাচ্ছি 10 10 মাইনাস হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আনসার। 6টা যেটা রয়েছে দেখো, 6 সমস্যাটা রয়েছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 3। একই রকমভাবে 6কে আমরা ভেঙে নেব, উৎপাদকে বিশ্লেষণ করে নিতে পারি। 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 বাই 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইন্টু 3 তার হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 9 নিচে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। খেয়াল করো, বুঝতে পেরেছ? 6কে আমরা ভেঙে নিয়েছিলাম, ভেঙে কি পেয়েছিলাম 2 গুণিতক 3, যেহেতু 6-এর পাওয়ারটা ছিল 3 তাহলে ব্র্যাকেটের বাইরে পাওয়ারটা থাকছে। ব্র্যাকেটের বাইরে পাওয়ার থাকার অর্থ হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যারা থাকবে প্রত্যেকে পাবে পাওয়ার। সমান দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নিধান কার সঙ্গে কার মিল রয়েছে। 2 টু দি পাওয়ার এই যে 2 আর এখানে 2 রয়েছে, তাহলে এরা হচ্ছে নিধান মিল রয়েছে। এই 2 এর সঙ্গে এই 2 কিসের আকারে রয়েছে ভাগের আকারে রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 3 বসাবো ইন্টু 3 টু দি পাওয়ার এর পাওয়ার ছিল 9, এই 3 টু দি পাওয়ার 6 অর্থাৎ এই 3 কিসের আকারে রয়েছে এর সঙ্গে ভাগের আকারে রয়েছে, তাহলে এর পাওয়ারটা হচ্ছে মাইনাস। একই রকমভাবে এই পাওয়ারটাও এর সঙ্গে কিসে রয়েছে ভাগের আকারে, তাহলে মাইনাস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 9 থেকে 6 আমরা বিয়োগ করলে পাচ্ছি 3 মাইনাস 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 3 টু দি পাওয়ার 0। পাওয়ার যদি 0 হয়ে যায় সেটা সমান আমরা আবার লিখি 1, এরও জন্য 1 ইকুয়াল টু আনসার 1। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। নিধানের ঘাত যদি 0 হয়ে যায় সেটা সমান আমরা লিখবো কত 1। বোঝা গেছে? তোমরা কিন্তু এত বড় না করেও শর্টভাবে করতে পারো, যখন বুঝে যাবে তোমরা নিজেদের মতো করে ছোট করে করবে সমস্যার সমাধানটা। এরপর 7-এর সমস্যাটা দেখো। 7-এর সমস্যাটা রয়েছে, বইটা সবসময় কাছে রাখবে অঙ্কগুলো দেখার জন্য। a টু দি পাওয়ার 7 আপন a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার স্কোয়ার। শর্ত উল্লেখ করা রয়েছে a নট ইকুয়াল টু 0, অর্থাৎ এর ভ্যালুটা কখনোই 0 নয়, অর্থাৎ 0 হবে না। সমান দিয়ে খেয়াল করো এই এর সঙ্গে এই এ কিসের আকারে রয়েছে ভাগের আকারে, তাহলে ভাগের আকারে থাকার জন্য এদের ঘাতের কি হবে বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইন্টু এখানে রয়ে যাচ্ছে a টু দি পাওয়ার স্কোয়ার সমান, এটাকে দেখাতে পারি a টু দি পাওয়ার 2, 7 থেকে 5 বিয়োগ করলে 2 ইন্টু a টু দি পাওয়ার 2। তাহলে এখানে যেহেতু এই এর সঙ্গে এই এ ভাগের আকারে ছিল অর্থাৎ ভাগ বোঝায়, ভাগের জন্য আমরা কি করেছি ঘাতের বিয়োগ করেছি। তাহলে এখানে খেয়াল করো এই এ আর এই এ নিধান তো মিল আছে, নিধান মিল আছে, গুণের জন্য ঘাতের কি হবে যোগ হবে। a টু দি পাওয়ার 2 প্লাস 2 ইকুয়াল টু লিখবো a টু দি পাওয়ার 2 প্লাস 2 অর্থাৎ 4। বোঝা গেছে?
8-এর দাগেরটা। 8-এর দাগে যেটা রয়েছে দেখো, 3 ইন্টু 7 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 বাই 21 ইন্টু 112 112 রয়েছে। তাহলে সমান দিয়ে 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 যেমন রয়েছে বসিয়ে দেবে। 21কে আমরা লিখতে পারি 3 ইন্টু 7, বুঝে নাও এটা। 21 সমান কি 3 ইন্টু 7, আচ্ছা 112 রয়েছে। একে উৎপাদকে বিশ্লেষণ করবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে সব সময়। 2 দিয়ে 5 2 10, আমরা পাচ্ছি 6 2 12। আবার 2 দিয়ে ভাগ করলে 28 2 56, 2 দিয়ে 14 2 28, 2 দিয়ে 7 2 14। তাহলে এখানে খেয়াল করো তোমরা 2 কতগুলো পেয়েছো, 1টা 2টো 3টে 4টে। তাহলে এর পরিবর্তে লিখতে পারো 2 টু দি পাওয়ার 4 ইন্টু কটা 7, একটা 7। বুঝে গেছো? সমান দিয়ে বেসিক রুল, যে নিধান মিল থাকলে গুণের জন্য ঘাতের যোগ আর ভাগের জন্য ঘাতের বিয়োগ। খেয়াল করো এই 3-এর সঙ্গে এই 3 কি বোঝাচ্ছে, ভাগ বোঝাচ্ছে। তাহলে ভাগের আকারে থাকার জন্য এদের ঘাত কি হবে, বিয়োগ হবে। এবারে তোমাদের খেয়াল করতে হবে ঘাত কিছু দেয়া নেই, এর অর্থ হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি এটাকে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তাহলে 1টা কোথা থেকে এসেছে বুঝেছ, যে এর ঘাত তো কিছু দেওয়া নেই, তাহলে এর ঘাত হচ্ছে 1, এরও ঘাত 1, তাহলে এর ঘাত মাইনাস এর ঘাত ইন্টু 7 টু দি পাওয়ার, খেয়াল করো ওপরের পাওয়ার কত রয়েছে, 2 রয়েছে, অর্থাৎ ঘাত 2 রয়েছে। নিচের এর ঘাত কিছু নেই মানে 1 রয়েছে। এবারে এর সঙ্গে কি বোঝায়, ভাগ বোঝায়, তাহলে এর ঘাতটা মাইনাস হচ্ছে। একই রকমভাবে এখানে যে 7 রয়েছে, এই 7 ওপরের 7-এর সঙ্গে কি বোঝায়, ভাগ বোঝায়, তার জন্য মাইনাস আচ্ছা ইন্টু 2 টু দি পাওয়ার, এর পাওয়ার রয়েছে 4, এই 2 এর সঙ্গে এই 2 ভাগ বোঝায়, তাহলে ঘাতের কি হবে, বিয়োগ হবে। ভাগ বোঝালেই ঘাতের বিয়োগ, গুণ বোঝালে ঘাতের যোগ। তাহলে 3 টু দি পাওয়ার কী পাচ্ছি 0 ইন্টু 7 টু দি পাওয়ার, 2 থেকে 1 বিয়োগ করে আমরা পাচ্ছি 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার, 4 থেকে 4 বিয়োগ করলে 0। তাহলে প্রত্যেকটার ঘাত যেহেতু 0, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইন্টু 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 1। বুঝে গেছে সূত্রটা, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1।